ঘোষণাপত্র সম্পর্কে আমার কোনো ধারণা নেই। ধারণা না থাকায় আমি জানতে পেরেছি যে আজকে এখানে শহীদ মিনারে একটা প্রোগ্রাম হবে। দ্যাটস ওয়াই আমি উত্তরা থেকে এখানে এসেছি। মুজিববাদী মতবাদ যেটা আছে সেটার শিকড় থেকে আমরা তুলে ফেলবো। মুজিববাদকেই আমরা কবর দেওয়ার জন্য এখানে আসছি। মুজিব নামে আর কোনো শব্দ বাংলাদেশে থাকবে না। আমরা হচ্ছে একত্রিত হয়েছি, সবাই মিলে সম্মিলিত হয়েছি। এটা একটা মেসেজ যে একটা ডাক দিলেই আমরা সবাই আবার একত্রিত হতে পারি। আমি জানি না প্রকাশ্যে ফাঁসি দেওয়ার ব্যবস্থা আমাদের দেশে আছে কিনা বা আদৌ হয়েছে কিনা, এটা আমি জানি না। যদি প্রকাশ্য দিবালোকে ফাঁসি দেওয়ার কোনো আইন থেকে থাকে, আমি চাইবো প্রকাশ্য দিবালোকে যেন শেখ হাসিনাকে, খুনি হাসিনা, শরীয়ত হাসিনাকে ফাঁসি দেওয়া হয়। মুজিববাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ। দেখতে পাচ্ছেন সকলেই চায় ন্যায় প্রতিষ্ঠা হোক, আর মুজিববাদী সংবিধানে জনগণের অ্যাকচুয়াল কল্যাণ নাই। 2025 সালে আমরা প্রত্যেকটি দিন মুজিববাদীদের কবর রচিত করব এবং আমাদের যে ঘোষণাপত্রটি নিয়ে যে সারা বাংলাদেশটা তোলপাড় হয়েছে, আমি বলবো বিগত দিনে যেই সরকারগুলো এসেছে তারা মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে নাই, তারা মানুষের অর্থনৈতিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে নাই, তাদের স্বাস্থ্য ক্ষেত্রে তাদেরকে নিশ্চিত করতে পারে নাই। এটা হচ্ছে আমরা প্রথমে সরকার এক জায়গায় একটা প্ল্যাটফর্ম সরকার, আর আমরা কিন্তু আলাদা প্ল্যাটফর্ম। আমাদের দিক থেকে আমরা চেয়েছি জুলাই বিপ্লবের এটি ঘোষণাপত্র পার করতে। যখন এটি বাংলাদেশ সরকার নিজের দায়িত্বে নিয়েছেন, সরকার যদি দায়িত্ব নিয়ে থাকে তাহলে তো সেখানে আমরা অবশ্যই সরকারকে সময় দেওয়া উচিত। সেই অ্যাঙ্গেল থেকে আমরা চেয়েছি ঠিক আছে এটি সরকার ঐক্যমতের ভিত্তিতে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটি তারাই পাবলিশ করুক এবং তারাই পাঠ করুক। যে আমরা দমে থাকি নাই বা আমরা হেরে যাওয়ার পাত্র না, আমরা সবসময় হচ্ছে যে আন্দোলনে থাকবো, এটাতে যোগদান করব, যাতে হচ্ছে যে মানুষরা না মনে করে যে আমরা চুপ হয়ে গেছি। আমরা তো চুপ হয় নাই, আমরা এখনো আমাদের প্রতিবাদ আমরা জানাবো। এটাই বাংলাদেশের জনগণ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি এবং আমরা চাচ্ছি আর 10 জনের মতো বাংলাদেশের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাচ্ছি। আমাদের এটাই প্রত্যাশা, সবাই যদি কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারে সেই হিসাবে আমরাও কাঁধে কাঁধ মিলে কাজ করতে পারি। কারণ হচ্ছে বাংলাদেশের একটা নাগরিক হিসাবে আমাদের নৈতিকতা অধিকারটা ফেরত পাই। আমাদের দায় দাবি যতগুলো আছে তাতে আমরা যদি কখনো আমাদের আর 5 জনের সাথে জানাতে পারি, অবশ্যই আমরা একটা প্ল্যাটফর্মে যেতে পারবো। আমাদের কমিউনিটির লোকজন সবচেয়ে অবহেলিত লোকজন। মার্চ ফর ইউনিটি এই প্রোগ্রামে আমাদের প্রত্যাশা, আমাদের যেমন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিস্টকে তাড়িয়েছি সেরকম ঐক্যবদ্ধভাবে আমরা রাষ্ট্র সংস্কার এবং ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সংস্কার করে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়বো। আমরা ফেনী থেকে আসছি, আমরা আসছি ঢাকা বিশ্ববিদ্যালয়, এখানে আমাদের একটা আন্দোলন নিয়ে আসছি। আমরা চাই আমাদের খুনি হাসিনার আবার যেভাবে পতন করছি আবার আমরা ওইভাবে যদি পতন করতে পারি। অনেকবার আমরা দেখছি ভিডিও, টিকটক, ইমু, ফেসবুক সব জায়গায় দেখতেছি খুনি হাসিনার সেই শিষ্যরা আবার আন্দোলন করতেছে। আমরা এই আন্দোলন আর হতে দেব না। আমরা সবাই একতা থাকবো, একতা থেকে আমাদের আন্দোলন আবার আগায় নিয়ে যাব। আমরা এখানে আসছি মার্চ ফর ইউনিটির জন্য। আমরা আসছি আমাদের বিপ্লবী যারা ছিল, জুলাই বিপ্লবী, তাদের আকাঙ্ক্ষা, জনমনের আকাঙ্ক্ষা শোনার জন্য এবং পূরণের কথা শোনার জন্য আমরা নাটোর জেলা থেকে এই ঢাকাতে আমাদের কেন্দ্রীয় সমাবেশে আমরা আগত হয়েছি।